নমস্কার, আমি আজকে অ্যাডেনিয়ামে দেখাবো যে কিভাবে মাল্টি গ্রাফটেড করতে হয় আলাদা আলাদাভাবে, আর সঠিক কিভাবে হচ্ছে পদ্ধতিতে অ্যাডেনিয়াম গ্রাফটিং করলে হচ্ছে ঠিকঠাক হবে সেটাও দেখাবো। আমি এইখানে এরকম একটা কালারের মাল্টি কালারের এখান থেকে একটা আমি ডাল নিয়ে নেব, একটা ডাল আমি নিয়ে নিলাম। আর এদিকেও আমি আরও একটা গাছের নেব, এখানটা দেখাতে বলবো। আমরা যে ডাল কাটবো, কিন্তু কাটার পরে আমরা ডাইরেক্ট কিন্তু সেটাকে গ্রাফটিংয়ের জন্য এরকম করব না, যেটা সবাই ভুল করে। সেই ভুলটা আমি আজকে ধরিয়ে দেবো। এরকম আমরা জলে এটাকে রেখে দেবো। এখানে আমি আরও একটা কাটছি, এটা হচ্ছে ব্ল্যাকের ডাল, মানে এই অ্যাডেনিয়ামটা ব্ল্যাক হবে। আগে যেরকম দেখালাম দুটোই হচ্ছে মাল্টি, কিন্তু আমরা এভাবে জলে চুবিয়ে নেব। অবশ্যই এই যে ডাল কাটলাম, এই ডালটা হচ্ছে আমরা স্যাপ পাউডার দিয়ে এটাকে ভালো করে স্যাপ পাউডার লাগিয়ে দেবো, যাতে গাছটাতে কোনো রকম ফাঙ্গাস লেগে নষ্ট না হয়। এইবারে গ্রাফটিংয়ের জন্য কিন্তু আমাদের এরকম পাতলা টাইপের পলিথিন এই সাইজের কেটে নিতে হবে। এটা একটা গেল। আর লাগবে হচ্ছে এরকম আমাদের পেপার, আমরা 2 পিস করে কেটে নেব। পেপারটা কেন নিলাম সেটা আমি এক্ষুনি দেখাবো, যে পেপারটার কাজ কি। আসলে আমরা যে গ্রাফটিং করি, সেই গ্রাফটিং করলে আমরা 100 বা 90% সাকসেস হই না। তার কারণ হচ্ছে একটা, আমরা সঠিক পদ্ধতিতে গ্রাফটিংটা করি না। আমি এইখানে পেপারও নিলাম, এটাও আমাদের গ্রাফটিংয়ের কাজে লাগবে। আমি এইখানে হচ্ছে এই গাছটাকে আজকে আমি মাল্টি গ্রাফটেড করব, দুদিকে দুরকমভাবে। তা সেটাই হচ্ছে দেখাবো। এটা আমার মনে হচ্ছে গ্রাফটিং অলরেডি করা, অলরেডি গ্রাফটেড গাছ। এটা গ্রাফটিং করা, নন গ্রাফটেড একটা গাছ নিতে হবে। হ্যাঁ, আমি একটা অন্য গাছই নিয়ে নিচ্ছি গ্রাফটিং এর জন্য। এই সময়ের মধ্যে আমি বলবো, এই আগে যে গ্রাফটিং গুলো করেছে এই 10-15 আগেই মনে হয় করা, এটাতেই দেখিয়ে দেবো। মানে এগুলো খুব মানে কদিন আগেই গ্রাফটিং করেছে মনে হয় না? 10-15 দিন, 10-15 দিনের মধ্যেই গ্রাফটিং। কিন্তু ইনফ্যাক্ট এই যে আমি দিন 15 আগেই গ্রাফটিং করেছি, পাতা ছেড়েছে, এই যে সব পাতা ছাড়ছে। এইখানে দেখো গ্রাফটিং পয়েন্ট এখনো ভালো জোরেনি, কিন্তু পাতা ছেড়েছে। এই যে গাছটাতেও গ্রাফটিং করব অলরেডি। এই ডালটাতে আমি এই যে গ্রাফটিং করেছি, এই যে পাতাটা মেলালে বুঝতে পারবে এটাও ব্ল্যাকের করা। এইখানটাতে এই যে এটা জোড়া লেগেছে। পলিথিনটা দুটো ভাগ করে নিই, এখানে যে পলিথিন নিয়ে আসিনি, আমি এটাকে দুটো ভাগ করে নিই, তাহলে দুটো গাছ বাঁধতে সুবিধা হবে। পলিথিন ওখানে ছিল, কাটতে হতো, এটাই হয়ে যাবে, চলো অসুবিধা নেই। কেন এখানে যেটি দেখানো হচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার, কোনো প্রি প্ল্যানিং বা কোনো রকম ভাবে করে সিস্টেমেটিক বানিয়ে। এখানে আমরা 2 পিস পলিথিন কেটে নিলাম, যেহেতু দুটো গাছ আমরা গ্রাফটিং করব। আরেকটা কোথায় গেল, পড়ে গেল। এইখানে প্রথমে আমরা হচ্ছে এইখান থেকে এই একটা ডাল আমরা এইভাবে একবারেই, কিন্তু আমরা ওই 2 বার পোছাবো না বা ওই থেকে করব না, এরকম একবারেই কেটে দেব। যা কাটবে, কাটার পরে কিন্তু আমরা যে ওই করে কি লোকে এই কাটার পরেই এইখান থেকে ডাল নেবে, নিয়ে কেটে এখানে লাগিয়ে দেবে। তার ফলে কি হয়, ওই জন্যই তো আমি বললাম যে পেপারটা কি কারণে নেব সেটাও আমি এইবারে দেখাবো, যে পেপারটা আমি কি কারণে নিয়েছিলাম। এই যে পেপারটা কেটে এইখান থেকে দেখো, কাটার পরে অ্যাডেনিয়ামে এরকম সাদা আঠা জলের মতো আর রস বেরোয়। এই রসটা আমরা যতক্ষণ না ড্রাই করে নেব, অনেকেই করে যেই গ্রাফটিং করে এর উপরেই কিন্তু ওই ডালটা কেটে বসিয়ে দেয়। তার ফলে কি হবে, 100-র মধ্যে 40% বা 30% লোক সাকসেস হয় বলে আমরা তো গ্রাফটিং করেছি, হয় না। এইবারে এই পেপারের কাজটা দেখাচ্ছি। এইখানে আমরা যে এই যে আটাটা বেরোচ্ছে, আমরা এরকম চেপে দেখো, এই যে পেপারটা ভিজছে, এই যে ভিজে গেছে, আমরা এই চেপে এটাকে কিন্তু একেবারেই ড্রাই করে নিই। আরো ভালো যদি টিস্যু পেপার দিয়ে করে নিতে পারে। টিস্যু পেপার যদি করো আরো ভালো। এখন এই মুহূর্তে আমার কাছে টিস্যু পেপার নেই, এই দাদা এসছে, কারণ আমার কাছে এখন পেপার ছিল, ওই জন্য আমি পেপার দিয়ে, তোমাদের টিস্যু পেপার না থাকলেও কিন্তু তোমরা এটা করতে পারো। এই যে গোল গোল ছাপ পড়ছে, মানে এটার আমি আটাটা বের করে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি। এটা একটাতেই পুরো সাকসেস হবে। এইবারে হচ্ছে আমরা করব, আমি টুলটা এখানে সুবিধা হবে, রাখলাম।
এবারে হচ্ছে এই যে ডালটা আমরা জলে ভিজিয়েছিলাম, এই যে ভিজিয়েছিলাম, এইটা কিন্তু একেবারে সমান নেই, ওই তা সোজা করে কেটে নিতে হবে, আমরা সোজা করে তুলে কেটে নিলাম। আবারও কিন্তু আমি এটাকে জলে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিলাম, কারণ হচ্ছে যদি এর আটাটা থাকে তাহলে কিন্তু ধরতে চাইবে না। আমরা এই একটা পিস এখান থেকে বের করে নিলাম, কিন্তু এটাও আমাদের গ্রাফটিং এর কাজে লাগবে, ওর জন্য আমি জলে চুবিয়ে রাখলাম। এইবারে আমি একটু বেশি করেই নিলাম এইখানে, যাতে এইখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো করে ব্রাঞ্চ একেবারেই ছাড়ে, ওর জন্য আমরা নিলাম। এইবারে হচ্ছে এইটা যত বড় গাছ হোক না আমার দেখার দরকার নেই, হচ্ছে সেটা মোটা হোক সরু হোক, কিন্তু আমরা ওইটাকে মিডিলে বসাবো, বসিয়ে এরকম পলিথিনটা নেব, পলিথিন নেব। এখানে আরেকটি জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ, এই যে ভেতরের যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পয়েন্ট টু পয়েন্ট কি ম্যাচ করানো জরুরি? খুব কোনো জরুরি কিচ্ছু নেই। এইখানে দেখো পয়েন্ট টু পয়েন্ট কি করে ম্যাচ হবে, এই ডালটা মোটা মোটা আর এই ডালটা সরু, তাহলে এইখানে দেখো এই এতটা করে বার হয়ে আছে, পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ হবে না। এইখানেও দেখো যে যারা অনেকে বলে যে এটা মেলাবার দরকার, সেটা ভুলে, এখানেও দেখো পয়েন্ট টু পয়েন্ট নেই বলে এটা জোড়া লাগতে একটু সময় লাগবে, কিন্তু সেটিং হয়ে গেছে। এটা হচ্ছে মেন, হচ্ছে এর যে ধারের ছালটা আর এর ছালটা, ওই ছালেই হচ্ছে জোড়া লাগে, আর মিডিলেরটা তো শক্ত কাঠ, তাহলে পয়েন্ট টু পয়েন্ট জোড়া কি করে লাগবে? একদম, আমি এটাই বলার জন্য, এই কনফিউশন সকলের ক্লিয়ার করার জন্য কথাটি বললাম, কারণ অ্যাডেনিয়াম এমন একটি গাছ আপনি গোড়াতে বসিয়েও গ্রাফটিং কিন্তু করে নিতে পারেন, যেখানে খুশি গ্রাফটিং করতে পারেন, এটি আপনি নেই। ইয়াদাও কিন্তু আজকে আপনার সামনে প্রমাণ করে দিচ্ছে, দেখতে থাকুন। এবারে এই যে ডালটা আমরা নিয়েছিলাম, এই ডালটাকে আমরা এখানে, ওহো টপটা নড়ছে, ওর জন্য একটু ডিস্টার্ব হয়েছে, আমরা এইভাবে এটাকে রেখে দিলাম। আমাদের মেন কাজ যেটা পয়েন্ট টু পয়েন্ট করতে হবে, আমরা এই যে পলিথিনটা এইখানটা দেব, দিয়ে কিন্তু এটাকে এই উপরের পয়েন্টটা হাত দিয়ে চেপে ধরবো যাতে নড়ে না যায়। এইবারে এই যখন হচ্ছে আমরা এইখানটাতে হচ্ছে করে নিলাম, তখন আমরা এইভাবে নিচের দিকে একটু প্রেস করে টান করব, একদম টান, এই পলিথিনটা টান টান হয়ে গেছে, আর কোনো কিচ্ছু করতে হবে না। তুমি যদি চাও সেলোটেপ দিয়ে একটা টেপ করতে পারো, বা এরকম দড়ি নিয়ে দড়ির সাহায্যে এটাকে এই বেঁধে দিলে। অ্যাডেনিয়াম গ্রাফটিং খুবই সহজ, এটা হলো একটা প্রসেস, এটা হচ্ছে এই গ্রাফটিংটার নাম হচ্ছে ট্যাবলেট কাট। যদিও আমি ট্যাবলেট কাটিনি, ট্যাবলেট কাটে হচ্ছে মাথায় একটা করে ব্রাঞ্চ বা দুটো ব্রাঞ্চ বেরোতে পারে, এটা কিন্তু অজস্র ব্রাঞ্চ পাওয়ার চান্সের সম্ভাবনা থাকে। এবারে যদি আমি ট্যাবলেট কাটের একটু উপরে উঠে নিই, যেহেতু আমার নিজের গাছ নিজে গ্রাফটিং করব, ওর জন্য দেখো এই যে ট্যাবলেট কাটের উপরে যদি উঠি, আমি এইখানটা আমার গ্রাফটিংটা আছে, এবারে তোমরা দেখো এটা নতুন গ্রাফটিং করা, কত বেশি ব্রাঞ্চ নিয়েছে। ট্যাবলেট কাটটা করা হয় তারা প্রফেশনালি, যারা নার্সারিতে করে, যাদের একটা গাছের স্টেম থেকে অনেকগুলি বের করতে পারে, তার জন্য ট্যাবলেট কাট দেখানো হয়। কিন্তু বড় করলে নিজের বাড়িতে বড় করে নিতে পারে। ভি কাট করা যায়। ভি কাটটা হচ্ছে প্রথমে মাথাটা এরকম কেটে নিতে হবে, নিয়ে এদিক থেকে একটু হেলিয়ে এদিক থেকে হেলিয়ে। তুমি তো আরেকটি করছো, সেটাতে যদি সম্ভব হয় দেখিয়ে দিতে পারো। সেটা ভি কাটটা কোন সময়ের জন্য ভি কাটটা হয় আমি সেটা বলে দাও। এই মনে করো আমার কাছে এতটা ডাল আছে, এই ডাল কাটতে কাটতে গিয়ে যখন শেষ হয়ে গেল, এই যে ব্রাঞ্চেস ডালগুলো আছে, এটা তো সরু, এগুলো তো আর এইটা কাট করা যাবে না, তখনই এইটা এদিকে একটু চেঁচে এদিকে একটু চেঁচে ওই এরকম ভি মতো কেটে ওর মধ্যে গ্রাফ দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়। সেটা হচ্ছে প্রফেশনাল জায়গায় এই জিনিস কখনো কেউ আপনাকে কিন্তু হাতে ধরে দেখিয়ে দেবে না, উনি কিন্তু প্রফেশনালি অনেক জায়গায় ইনভলভড, শুধু এই গাছ নয় আরো আদার্স গাছ নিয়েও আপনাদের সঙ্গে, শুধু দেখতে থাকুন এইভাবে আমি সাহায্য করতে পারি। একটা কালার করেছি, এইখানে আমি আরো একটা কালার করে দেখাবো। এটা একটু ডালটা হেলে আছে, ওর জন্য আমি আরো একবার এটাকে কেটে নেব, তার মতোই ফের শুকনো করে নিতে হবে, শুকনো করে নেব, একেবারেই শুকনো করে নেব। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমরা একটা গ্রাফটিং করতে সময় লাগুক, কিন্তু একটাই সঠিক হোক। যখনই ওই আঠাটা থেকে যাবে তখন কিন্তু আমাদের গ্রাফটিং সাকসেস হবে না, কিন্তু হবে নাও বলা ভুল, 100-র মধ্যে হয়তো 40% 30% হতে পারে। আর আমরা এখানে যদি এইভাবে আটাটাকে একদম ড্রাই করে নিই,
আর যে সায়ানটা আমরা কাটবো গ্রাফটিং এর জন্য, সেটা যদি আমরা এরকম জলে ভিজিয়ে এই ডালের আটাটাও যদি আমরা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের চান্সেস অনেক বেড়ে যাবে। চান্সেস 100-র মধ্যে 90-95% চান্স থাকবে। দেখো এত বড় অ্যাসুরেন্স দিচ্ছে, কিন্তু ওই কোনো নার্সারি বা কেউ তোমাকে এইভাবে দেখাবেও না, করবেও না। দেখাবে না। না, এইটা কি কারণে জলে দেখবে নার্সারি আলাদা হচ্ছে এরকম জলে ভিজিয়ে রাখে, বলে এটা ওষুধ দেয়া আছে, কি ওষুধ দেওয়া কি দেওয়া যায় না, ওরা ওই রেখে দেয়, কিন্তু কি কারণে ভিজিয়েছে সেটা তোমাকে বলবে না। কিন্তু আমাদের হচ্ছে উদ্দেশ্য আমরা যাতে নতুন বাগানি যারা আছে তারা শিখতে পারে, নিজেদের গাছ নিজেরা করে নিতে পারে, তাদের শেখানোর জন্যই হচ্ছে আমাদের এইটা করা। সেহেতু আমরা একেবারেই করবো, এই কেটে দিলাম, এটাও এইখানে রেখে দিলাম, পরবর্তীতে যাতে আমরা আরো একটা গ্রাফটিং করতে পারি। দেখো এইটা আর এইটা প্রায় ম্যাচ করে গেছে দুটোর মধ্যে, অলমোস্ট এক জায়গায় চলে এসেছে, দুটো ডালের সেম, কিন্তু এটার মধ্যে ছিল না। তা আমরা এই গাছটা একটু হেলা আছে, পড়ে যেতে পারে, ওর জন্য এটা আমি হাতে ধরে নিয়েছি, নিয়ে এইখানটা এই পয়েন্ট করলাম, হাত দিয়ে প্রেসার করব, আর প্লাস হচ্ছে এইটাকে আমরা এই নিচের দিকে প্রেস করব টান রাখার জন্য, যাতে এটা পড়ে না যায়। একেবারে এইটা সেটিং হয়ে গেছে। আমরা এই যে পলিথিনটা এরকম টানবো, টান রাখার সময় খেয়াল রাখতে হবে ডান দিক বাঁ দিক কোনো দিক একটা দিক যাতে বেশি টান না হয়, তাহলে এইখান থেকে এটা এই যে জয়েন্টটা আছে এয়ার পাস হয়ে যেতে পারে, এয়ার পাস হলে কিছু হবে না, কিন্তু হেলে যাবে, হেলে গেলে একটু ফাঁকা থাকবে, সেই ফাঁকা থাকলে কিন্তু জুড়বে না, ওটা জোড়ার চান্সটা কম থাকবে। ওই জন্য এই টানার সময় উপর থেকে এইভাবে টানতে হবে, এরকম একইভাবে আঙুল দিয়ে যদি টানি আমাদের কোনো দিকে হেলার চান্স থাকলো না। এখানে আরেকটি কথা আমার জিজ্ঞেস করার, এই যে অ্যাডেনিয়ামের গ্রাফটিং, এটা কোন সিজনটা কোনটা সবচেয়ে ভালো হয়, বা কোন সিজন আছে সব সময় হতে পারে, কি ব্যাপার? এক হচ্ছে সিজন যেটা বলো, অত্যাধিক চড়া গরমে আমরা অ্যাডেনিয়াম গ্রাফটিং করতে যাব না। অত্যাধিক চড়া গরমে যদি আমরা গ্রাফটিং করি তাহলে কিন্তু আমাদের চান্সেস একটু কমবে, একটু এখন যেরকম একটু গরমটা কম আছে এই সময় কিন্তু হচ্ছে গ্রাফটিংটা আমাদের খুব ভালো হবে। আবার খুব চড়া বর্ষায়ও করব না, কিন্তু বর্ষার মিডিলে আমরা যদি চড়া বর্ষাও থাকে, আমাদের যদি সেট থাকে, আমরা গ্রাফটিং করে সেইটা যদি ওই সেটের মধ্যে রাখি, কারণ অনেক সময় হয় কি ওই এই ওপেন ছাদে যদি এরকম আমরা গ্রাফটিং এর পর গ্রাফটিং করতে থাকি আর ক্রমশ 4-6 দিন ধরে বৃষ্টি হয়, অনেক সময় জল ভেতরে লিকেজ হয়ে যায়, ঢুকতে পারে, তাতে করে আমাদের এই গ্রাফটিংটা নষ্ট হওয়ার চান্স থাকে। কিন্তু যেহেতু এখন বৃষ্টি ওয়েদার নেই, আমার এই ওপেন ছাদ, আমি ওপেন ছাদেই রাখি, সেহেতু কোনো অসুবিধে নেই। এটা 1 থেকে 2 দিন যদি বৃষ্টি না পায় তাহলে এটা 100-র মধ্যে 80% 95% অবধি এটা চান্স একদম শিওর, একটাতেই হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ যে এই গাছটাতেও আমি এই দুটো বেঁধেছি, এখানে বেঁধেছি, দেখো দুটোই সাকসেস হয়ে গেছে, কারণ এটা সাকসেস হতেই হবে। আর এইখানে যে এই গাছটাতে এই একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমারই এক স্টুডেন্ট সেদিন এসছিল, বললো জিয়াদা কিভাবে হচ্ছে গ্রাফটিং করতে হয়। আমি এই যেরকম ভিডিওতে মুখে বলছি, ওকে শুধু মুখে বলেছি, ও গ্রাফটিং পেতেছে। দেখো হ্যাঁ, ও আগে কোনোদিন গ্রাফটিং করেনি, কিন্তু একটাতেই সাকসেস হয়েছে। সে ওই দিন এসে দেখেও খুশি যে আমি একটা গাছে গ্রাফটিং করেছি, একটাই হয়ে গেল। বাহ, সেও নিজে থেকে মানে প্রচন্ড উৎসাহিত হবে, শিখেও গেল, প্লাস হচ্ছে খুব ভালো হলো। আশা করি আমি অ্যাডেনিয়াম গ্রাফটিং কিভাবে মানে আলাদা আলাদা কালারের ডাল নিয়ে করতে হয় সেটা আমি দেখাতে পেলাম। অলরেডি ওই গাছটাতে আমি দুটো আলাদা আলাদা কালার আজকেই আমি গ্রাফট করে দেখালাম। এখানে আমি একটু কথা বলি, আজকে এই যে অ্যাডেনিয়াম আমরা যেটা বলছি, অ্যাডেনিয়াম গ্রাফটিং এর মনে হয় A to Z সমস্তটাই আলোচনা করে ফেলেছো তুমি। প্রায় করেছি, কিভাবে ভি গ্রাফটিং করতে হয় মুখে বলে দিয়েছি, ভি গ্রাফটিং করে দেখাইনি, আর ট্যাবলেট কাটটা কিভাবে করতে হয় মানে A to Z সম্পূর্ণই করেছে। কেন গ্রাফটিং এর উপরে আদার্স আর কিছু আছে বলে? আছে, আরো একটা আছে, আরো একটা আছে। আমি তোমাকে বলি, যারা মনে করো একসঙ্গে 8টা-10টা ডাল দিয়ে গ্রাফটিং করবে, ওই কিন্তু হচ্ছে এরকম আলাদা আলাদা ডালে গ্রাফটিং করবে না, অথচ তারা হার্ড পুনিং করার পরে গাছটাকে খুবই শর্ট প্রসেসে করতে চায়, তখন তাদের সিলেক্ট করতে হবে এরকম একটা মোটা কডেক্স সিলেক্ট করতে হবে। পুরো কডেক্সটাকে এরকম এইখান থেকে কেটে দিতে হবে, এইটা থাকলে চলবে না। এই যে গোড়ার পোর্শনটা আছে, এইবারে এই পোর্শনটাতে
একটা হচ্ছে এখান থেকে এরকম লম্বা কাট করতে হবে, ফের আরেকটা কাট করতে হবে। চারটে দুটো ভাগে ভাগ করে দুটো, নিতে হবে। এই একটা আর দুটো করলাম মানে তিনটে পার্ট হলো, তিনটে পার্ট হলো। আবার এদিক থেকেও ফের এরকম কাট দেবো, এরকম একটা এরকম একটা, তাহলে 3 6টা হয়ে মানে কিছুটা আমি যদি দেখাই এইখানটা কিছুটা দেখানো যেতে পারে, এইখানটা কাটিংটা হয়েছিল ঠিক এইরকম ভাবে ভাগ করে নেওয়া। এইখানটাতে এই যে ভাগটা করা হয়েছিল, করে ভাগ করেছিল এরকম ভাগ করেছি, এই টাইপেরই ভাগ করতে হবে, ভাগ করে নিতে হবে, নিয়ে তার উপরে বসাতে হবে। একটা হচ্ছে সেই ভি কাটে এখানে 6টা বসাতে পারি, আচ্ছা সেটা একটা প্রসেস গেল। বা এইটা পুরোটা কেটে নেওয়ার পরে সোজা করে এইটা গুড়িটা যতটা মোটা আছে সেই মোটা পোর্শনটাতেও আমরা করতে পারি। এই যে যেরকম ট্যাবলেট কাট দেখালাম ওই রকম 5টা 6টা ট্যাবলেট আমরা আলাদা আলাদা করে এখানটাতে এইভাবে বসিয়ে দেবো, ওই ডায়ামিটারের উপর বসিয়ে দেবো। দেওয়ার পরে এইবারে হচ্ছে এই যেরকম এটা আমরা টেপ দিয়ে এরকম করে বাঁধলাম, প্রথম অবস্থাতে আমরা করব কি ওই 6টা যে কডেক্স এইরকম নিলাম সেটাকে একটা এরকম করে টেপ দেব, যাতে আমরা উপর থেকে যখন এরকম চাপ দেব ওগুলো আলাদা খুলে বেরিয়ে না যায়। মানে এরকম গুচ্ছা আমরা দেখবে আমরা করি কি ঝাঁটা যখন বাড়িতে ঝাঁটা বাঁধি এরকম গুচ্ছা কাটি নিয়ে একসঙ্গে বেঁধে, আমরা ওইটাও এই কডেক্সটায় রাখার, আমরা তো আগে বেঁধে নিতে পেতাম, বেঁধে নিলে কি হবে আমরা এখানে মাপটা পাবো না যে হয়তো বাইরেও বেরিয়ে যেতে পারে। ওর জন্য এই কডেক্সের উপরে রাখার পরেই টেপটা করব, করে এক জায়গায় করে নেব, সব কটা একই টেপের মধ্যে আটকে গেল। তারপরে এইটা যেরকম গাপ দেখালাম যে এরকম করে চেপে নিচে বাঁধা, ওই রকম আমরা চেপে বেঁধে দেব। দেবার পরেও আমরা করব ফাইনালি আরো একটা পলিথিন নেব, নিয়ে এরকম নিচ অবধি এরকম উপর থেকে ঢেকে দেওয়া, যেটা আমরা ওই এখানে গ্রাফটিং যেভাবে এইটা না, যেটা আমরা হচ্ছে আম গাছের করার পরে একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় বা ময়েশ্চারটা রাখার জন্য, বা বগানভিলিয়া গ্রাফটিং এর সময়ও আমরা ওই করি, ওরকম একটা পুরো ঢেকে দেবো, দিয়ে এই কডেক্সটার এখানে বেঁধে দেবো যতদিন না ওটা বেরোয়। আশা করি দিন 15-র মধ্যে ওই যে 6টা গাছ 7টা গাছ আমরা যে ওই ট্যাবলেটের মতো দিলাম, দিন 15-র মধ্যে গ্রাফটিং জোড়া লেগে যাবে। কিন্তু অবশ্যই বলা যে কডেক্স কাটি আর যেখানেই কাটি আমরা চেষ্টা করব খুব ভালো ফ্রেশ একটা টিস্যু পেপার, বা টিস্যু পেপার না থাকলে খবরের কাগজ দিয়ে আমরা কিন্তু আঠাটাকে আগে থেকে মুছে নিতে করে নেব। কারণ এটা না করলে কিন্তু এখানে যে 6টা দেবে, 6টার যদি যে কোনো একটা পচে সব কটাকেই পচিয়ে দেবে, বাকিগুলো পচাতে শুরু করে দেবে। এই হচ্ছে প্রসেস। এই প্রসেস মেনে তোমরা করে দেখো বাড়িতে, আশা করি খুব লাভ হবে, তোমরা সাকসেস হবে। বাহ, বিজিয়াদা একদম সুন্দরভাবে গ্রাফটিং পার্ট যেটা বুঝিয়ে দিল। এরপরে ডেফিনেটলি আমরা আমাদের আরো অনেকে স্পেশালিস্ট আছে, কিন্তু জিয়াদা যেটা বলে দিয়েছে মানে নিজে হাতে করে দেখিয়ে দিয়েছে, আমি তো বলবো এর ওপর কোনো কথা বলা যাবে না। কেন আমি নিজে অন্যান্য অনেকের সঙ্গে আলোচনা করেছি যারা গ্রাফটিং করে, জিয়াদা নিজে তাদের সঙ্গে গ্রাফটিং করে আসে, নিজে সব সময় অনেক বড় জায়গাতে জিয়াদা কিন্তু চলাফেরা করেন, জানেন, নিজে দেখিয়ে দিলেন। কারুর এত সুন্দর করে সমস্ত কিছু বোঝাবার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের বাড়ির গাছ ডাল কেটে আপনারা ফেলে দেন, সেই ফেলে না দিয়ে নিজের বাড়িতে সুন্দর করে গাছ করে নিতে পারবেন, সেই কারণে এত কিছু কিন্তু বোঝানো, সেইটাও করা যেতে পারে। আর লাস্ট আরো একটা গ্রাফটিং যেটা বাকি থাকে, যেটা কেউ করে না, সেটাও আমি এইখানে দেখিয়ে দিই। এইখানে মনে করো আমরা যে এই গাছটার যে ডালটা কেটেছিলাম, এটা আমরা করব কি হচ্ছে এই পোর্শন থেকে এই পাতা পোর্শনটা আমরা কেটে দেব, এখান থেকে এটাকে কেটে দেব, এটাকেও কেটে দেব, দিয়ে এইখানটাতে স্যাপ পাউডার লাগিয়ে দেব, এই দুটোতে এইখানটাও দিয়ে দেবো, দিয়ে 4 দিনের বা 5 দিনের মধ্যে যে কোনো খোলা জায়গায় এটা রেখে দেবো ড্রাই করার জন্য। আচ্ছা, ড্রাই হয়ে যাবে, গেলে এবারে লাল বালি বা সাদা বালির মধ্যে এটাকে আমরা বসিয়ে দেবো। অনেকে বলে যে সিডের গাছ ছাড়া এরকম কডেক্স হয় না, কিন্তু আমি প্রত্যেকের বলে দেব যে সিডের গাছ ছাড়াও খুবই ভালো কডেক্স তৈরি করা যায় বা কডেক্স হতেও পারে। এইখানে আমি কাছাকাছি তোমাকে দুটো গাছই দেখিয়ে দিচ্ছি। এইটা দেখো, এটা কিন্তু কোনো সিডের গাছ নয়, তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে ডাল। এই যে পুরোটাই ডাল, এটা ডাল দিয়ে করেছে। এই যে কডেক্স হতে শুরু করেছে, এই কডেক্স কিন্তু
অনেক মোটা হবে, আর চাইলে এই সব ডালগুলোতেই আমরা গ্রাফটিং করে দিতে পারবো। আমি এরকম অনেকগুলো ডালেই হচ্ছে গাছ করেছি, এমনকি ইনফ্যাক্ট দেখো এই বছরের শুরুর দিকটাতে আমি যখন ডাল কাটা হয়েছিল গতবারে, তখনই আমরা হচ্ছে এইটা করেছিলাম। এটা কিন্তু কোনো এর গাছ, সিডের গাছ নয়, এটা ডালের গাছ। এই এখনো ডালটা মোটা আছে। এটা এই 2 বছর ধরে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরেই কিন্তু আমি এটাকে করেছি। এইখানে আরো একটা দেখাই যে আমি অনেকে গাছের গুঁড়ি কেটে, গুঁড়ি মানে অ্যাডেনিয়ামের সিডলিং থেকে কেটে সেটাকে রুট টেন করে, মানে বিভিন্ন শিকড়ের, কিন্তু আমি গাছের ডাল কেটে রুট টেন করেছি। এই যে এটা গাছের ডাল কাটা, 2টো ডাল ছিল, এখন এইটা কডেক্স গুঁড়ির মতো হয়ে গেছে। কিন্তু এগুলো এই শিকড়গুলো দেখো, এগুলো পুরো 10টা রুট টেন, যে রুট টেনই আছে। বাহ, এইটা ওই যদি রুট টেন কাউ করতে হয় তাহলে আগে করতে হবে তোমাদেরকে, এই যে গাছের ডাল নিলাম, অনেকে গুঁড়ি কেটে করে, অনেকে ভয় পায় যে আমাদের একটা অ্যাডেনিয়াম গাছ আমরা কেটে নষ্ট করব। তাহলে তোমাদের বলি যে তোমাদের রুট টেন করার সময় এটা এই যে আমি ওইখানে যেটা দেখালাম যে স্যাপ পাউডার লাগিয়ে শোকাতে হবে, ঠিক এইভাবে শোকাতে হবে। শোকালেই তোমরা এবারে এটাকে বসিয়ে দাও, এখান থেকে শিকড় বেরোবে, গাছ হবে। দেখুন চামড়ার ভেতরের যে কাঠল জিনিসটা, কাঠ থেকে চামড়াটা, উপরের ছালটা কিন্তু উপরে উঠে এসেছে একটুখানি, এরকম রেখে দিলে এইবারে হচ্ছে এইখানে এসে আরেকটা জিনিস দেখাবো। তোমরা যদি রুট টেন করতে হয়, রুট টেন কিন্তু এমনি হবে না, রুট টেন এমনি হবে না। আমি এটা দিয়েই তোমাদের রুট টেনটা কিভাবে করতে হয় দেখাচ্ছি। এইটা হচ্ছে ডালটা কাটা হয়েছে, যখনই আমাদের এরকম শুকনো পজিশনে আসবে তারপরেই আমরা কিন্তু এটা নেব। এই যে এরকম একটু দেখো, এরকম অ্যাঙ্গেল করে আমরা এই পুরো ছালটাকে এইভাবে কাটিয়ে দেবো। আচ্ছা, মানে সরিয়ে দেবো বলতে কি, আমরা ছাল ছাড়াবো না, না এরকম করে দেবো, শুধু কাটবো। আমি এই কাটিংটাই জাস্ট করে দেখাচ্ছি। এই যে টেপার হয়েছে একটু টেপার টাইপের করবো, কিন্তু সেই বেশি টেপার হলে মাথাটা জাস্ট একটু এরকম করে নেবো। এই যে টেপারটা হলো, এই ট্যাপারটাই হচ্ছে আমরা এবারে ওই করে দেবো, একটু সাব পাউডার লাগিয়ে শুকোতে দেবো, লাগিয়ে একদিন শোকাবো। একদিন শোকাবার পরে এইবারে হচ্ছে এই পোর্শনটাতে আমরা ছোট্ট একটা ওই জলের বোতলের যে ঢাকনা টাকনা কিছু আছে, ওই ঢাকনা এরকম করে আটকাবো যাতে এই পোর্শনটা মানে টাচ না পায়, টাচ থাকবে। একটু বড় সাইজেরই ঢাকনা দেবো যাতে এই পোর্শনের থেকে একটু বাইরে বেরোয়। তারপরে কি হবে, যেই শিকড়টা এখান থেকে ছাড়তে থাকবে তখন ডাইরেক্ট বালিতে যাবে না, ওই যে ঢাকনাটা আছে ঢাকনার বাইরে এরকম করে উপরে উঠে আসবে, একটু ঝুপি টাইপের হয়ে যাবে। ওইটার বাইরে, ছিপির বাইরে যখনই যাবে এরকম ভাবে ছড়াতে থাকবে। তখন করতে হবে যে যেই শিকড়টা বড় হবে তুলে নিতে হবে, নিয়ে তখন ওইখানে যেরকম ওইটা রুট টেন দেখালাম ওরকম একটু বড়, আর একটু বড় এরকম ছিপি বা পলিথিন কিছু একটা ওয়াসার হচ্ছে আমরা দিয়ে এই জায়গায় আটকে দেবো, দিয়ে শিকড়টা একটু এরকম খেলাতে দেবো, দিয়ে ফের আবার ওটাকে আমরা ওই যেরকম আমাদের অ্যাডেনিয়াম পটিং করে ওইরকম পটিং করে দেবো। আচ্ছা, হয়ে গেল। তা এইবারে ওই অবস্থায় আমরা 6 মাস মতো রাখবো, গাছটা খুব ভালো এরকম পাতা পোতা হবে। আবার যদি তুলে আমরা আরো বেশি বনসাইয়ের মতো শেকড়টা এরকম ছড়াতে চাই, বিভিন্ন ডিজাইন শেপ দিতে চাই, তখন আরেকবার তুলে আমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারি। কিন্তু এই ডালগুলো চাইলে তোমরা ফেলবে না, ওইভাবে করতে পারো, তোমাদের ওই কাজটাই হয়ে যাবে। দেখুন অ্যাডেনিয়ামের প্রতিটা ডাল, ছোট ডাল থেকে বড় ডাল, যদি একটু ছোট ডাল হয় মনে করো হিসেব করে নিতে পারছি। এগুলো তো আমার তো দেশি গাছের ডাল, আমরা ফেলে দিতে পারার জন্য আমরা ফেলেই দিই। তা আমরা যদি এইটাকে একটা ওইরকম রুট টেন মতো করতে পারি, একটা গাছের ডিজাইনও হলো, প্লাস হচ্ছে আমরা তখন যেই গাছটা লেগে যাবে এইখান থেকে কেটে দেবো, তখন আবার ওটা থেকে এইখান থেকে না এইখান থেকে কেটে দেবো, দিলে এইখান থেকে আমার যে 4-5টা ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চটা একটু বড় করতে দেবো। যেই 4-5টা ব্রাঞ্চ বড় হয়ে গেল, এইরকম আলাদা আলাদা ব্রাঞ্চ ঝোপালো বেরোলো, তখন আমি চাইলে বিভিন্ন গাছের গ্রাফটিং আপনি ওখানেই করে নিতে পারবেন। মাল্টি গ্রাফটেড হচ্ছে ফুলের ডাল কেটে এনে এইটার মধ্যেই আমি 4-5টাতে গ্রাফটিং করে দিলাম, তাহলে নিচের গোড়াটাও দেখতে সুন্দর হলো, উপরটাও দেখতে সুন্দর হলো। বাহ, এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এরপরে আর মনে হয় কোনো কথা বাড়ানোর প্রয়োজন নেই। ভিডিওটিও লেন্দি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রতিটা কথা, প্রতিটা কোশ্চেনের একদম প্রমিনেন্ট যেটুকু দরকার সেইভাবে টেকনিক্যাল উত্তর জিয়াদা আজকে কিন্তু আমাদের বুঝিয়ে দিল। আমি জানি না
অনেক বড় বড় নার্সারি আছে, তারা কিন্তু এত সুন্দর করে আমাদের বুঝতে দেবে কিনা। তারা যে রুট টেন করে বা বিভিন্ন ভিডিওতে আমি কেউ দেখাইনি বা কেউ কিন্তু বলে না। আমি পার্টিকুলার, আমি পার্সোনালি বলছি, আমি অনেক জায়গায় ঘুরেছি, জানার চেষ্টা করেছি, অনেক ভিডিও দেখেছি, কোনো জায়গায় কিন্তু এই কথা এইভাবে বোঝাবার চেষ্টা কেউ করেনি। জিয়াদা আজকে নিজে দায়িত্ব নিয়ে, এই কোশ্চেন কিন্তু আমার ছিল না, নিজে দায়িত্ব নিয়ে আর আমাদের পরিকল্পনা দেখে যে মানুষকে জানাতে চাই কোনো জিনিস যেন নষ্ট না হয়, একদম, যাতে লোক ভালো করে শেখার জন্য জিয়াদা নিজে দায়িত্ব নিয়ে এই কথাগুলো কিন্তু এত এলাবোরেট করলো, এতখানি কথা বলার প্রয়োজন ছিল না। ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন। আশা করি ভবিষ্যতে আরো অন্যান্য ভিডিও, আমি বলছি, আমি নিজে কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে প্রচুর ভিডিও জিয়াদাকে দিয়ে গাছের পুরো প্রবলেম সলভ করিয়ে দেবো, অল্প খরচায়, অল্প চিকিৎসায়। গাছের চিকিৎসা তো ডেফিনেটলি আছে, অল্প চিকিৎসায় নিজের ঘরোয়া পদ্ধতিতে গাছ করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার। তবে আরেকটা আমি বলে দিই, যেটা হচ্ছে সবাই সব ভিডিও ইউটিউবাররা দেখায় বা বিভিন্ন নার্সারির লোকে দেখায়, সেটা আমার বলা হয়নি। তারা কিন্তু এই রকম যে হচ্ছে সিডের গাছ থেকে কডেক্স হয়েছে সেই গাছটা কেটে রুট টেন করে। আমি কিন্তু সেই গাছটা না দেখিয়ে আমি কিন্তু তোমার গাছের ডাল থেকে গাছের ডাল, যাতে আমাদের ওই রুডেক্স যেটা আমরা কডেক্সের ভালো গাছ আছে সেটা কেটে নষ্ট করবো কেন, ওর জন্য ফেলে দেওয়া ডালটা যাতে তোমরা ইউজ করতে পারো, সেই জন্য আমি এই ভিডিওতে নিজেরা নিজেদেরটা বানিয়ে নিন, নিজেরা নিজেদেরটা বানিয়ে নিন। দেখানো, দেখুন ভিডিও দেখুন, আরো ভিডিও দেখতে পাবেন। নমস্কার, আর কথা বাড়ালাম না।